বৌমা, আরে আসল কামে সময় রতন গেল কই? ও রতন, এই তো আসন নিয়ে চলে আসছি। বাচ্চা দে সুন্দর করে। কুলকুলতি কুলবতী, মা কুল, বাপ কুল, শ্বশুর কুল, 3 কুলের বাতি। এটা বুঝতে পেরেছো? সেই 3 কুলে বাতি দিয়ে তুমি উজ্জ্বলাবতী হও। ওমা একি মাছের লাজার পান্তা ভাত। এ হইল গিয়া বাঙাল বাড়ির নিয়ম, বুঝছো? মাছের লেজা আর পান্তা ভাত, তারপরে হলো দই চিড়া দিয়া মিষ্টি মুখ। তাইলে তুমি সারা জীবন স্ত্রী থাকবো। কি ঠিক হয়েছে কাকা? একেবারে হক কথা কইছে বৌমা। আসল কারণ হলো যে বর বউকে পেট ভরে খাইয়ে দেওয়া, কারণ সারাদিন তো পরে কেউ আর খেতে দেবে না কিছু। লুকিয়েও নয় কিন্তু। এই তুই খেয়েছিলি না ছোট? তাই নাকি রূপসী? তুমিও? তুমি না অদ্ভুত কথাবার্তা বলো। মা এই ভোরবেলা উঠে মাছ ভাত খাও না? বাবা খান না, একবারই তো বিয়ে করবেন। হ্যাঁ তা অবশ্য ঠিক। এ দাদা শোন, বলছি হোমসিনী যখন বউয়ের ভূমিকায় তখন প্রথমবারই হবে, দ্বিতীয়বারের কোনো চান্স নেই। এই কি বললেন? কিছু না কিছু না কিছু না। না না, বেসিক্যালি ভাই যেটা বলতে চাইছে, এই যে একবার তুমি বিয়ের চান্সটা পেয়েছো সেটা কিন্তু বারবার পাবে না। তুমি যা ডেঞ্জারাস মেয়ে। সোনা বৌদি দেখো ওরা টিম বানাচ্ছে, এটা কিন্তু ঠিক না। এই যে দুলাল কুমার, একটা কথা বলে দিচ্ছি শোনো, বোনটিকে যদি রাগিয়ে তোলো তাহলে তোমার কপালে কিন্তু দুঃখের শেষ থাকবে না। হ্যাঁ, এটা মাথায় রেখে দাও। ভাই আমার মনে হয় কি আমাদের আপাতত এখন চেপে যাওয়াই উচিত, বুঝলি? না হলে এই যে একবার যে চান্সটা পেয়েছিস এটা হাতছাড়া হয়ে যাবে। এ কিন্তু এক অভিনব বিয়ে দেখছি আমরা, বলো? বর বউ পাশাপাশি বসে দধিমঙ্গল হচ্ছে। আমরা হিন্দি সিরিয়ালে দেখেছি, পাড়ায় যে এরকম দেখবো ভাবিনি। লক্ষ্মীদি যেখানে থাকবে সব কিছু সম্ভব, বলো? বড় বউ বিয়ের আগে যে অভিনব খেল দেখিয়েছে, বিয়ে করেনি, নকল বিয়ে, তাও আবার এক ঘরে। বদি বদি বদি, আজকে একদম না, আজকে ওদের ছেড়ে দাও। আমার মতো শাশুড়ি পেয়েছে বলে বলতে গেল। আমার মতো বৌমা পেয়েছে বলে পড়তে গেলে। এই আমাকে কেউ সাপোর্ট করলে না কেন? যাক বাবা। এই শোনো, তোমাদের এই লক্ষ্মী কিংবা সুপারস্টারের যতই বুদ্ধি থাক, সবাই না ঠকিয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ মনে আছে ওই মেলাতে যখন তোমার ঘুগনি বিক্রির সময় সবাই ঠকিয়ে দিয়ে চলে যাচ্ছিল, সেদিনও কিন্তু আমি তোমাকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা কিন্তু ঠিক। এই এটা কিন্তু ঠিক বলেছো। একদম একদম ঠিক, একদম। আমাকে সবাই সমঝে চলবে। হ্যাঁ মা বাবা, কানটা বললাম তোর, তোরা তো ব্যথা লাগলো কেন? দেখেছো বৌদি, এখন থেকেই বইয়ের লাগলে আমাদের দুলাল বাবা জীবন ব্যথা পাচ্ছে। যত সব ঢং। নাও নাও নাও,
অনেক হয়েছে, এবার খেতে শুরু করো, শুভ সময় কিন্তু বয়ে যাবে, তাড়াতাড়ি করো। আমি খাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করো। এই সোনা, দই চিড়েটা একটু নিয়ে এসো না মা। ও হ্যাঁ হ্যাঁ, যা ভুলে গেছি দাঁড়াও, আনছি এক্ষুনি। সরো সরো সরো। তুমি একটু খাও। আমি খেতে নেই, তুমি খাও খাও। কেন? না, খেয়ে নে। এবার মিষ্টি মুখ দেখে। বাবা, এই আমিও খাবো। এই মেয়েগুলো বড্ড পাকা হয়েছে। আগে আগে বড় বৌদির অধিকার, বড় বৌদি আগে খাওয়াবে, তারপর তোমরা। দুলাল এদিকে আয়। যা। আমার পুরি দিয়ে চলে যায় না। উফ বাবারে, আর পারছি না লক্ষ্মীদি, অনেক গেয়ে ফেলেছি। এরম করে না, একটু ঠিক করে খেয়ে নাও। সারাদিনে কতজনকে প্রণাম করতে হবে জানো? হ্যাঁ, সারাদিন কিন্তু খেতে পাবে না, অথচ যে আসবে তাকেই প্রণাম করতে হবে, কতবার এক্সারসাইজ করতে হবে, খিদে পেয়ে যাবে। আর একটু আর একটু আর একটু আর একটু আর একটু। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে খেয়ে নিন, তখন আবার সাজগোজের যে ধুম পড়বে, খেতেও পারবেন না। যেন আমি একা সাজবো, আপনি যেন সাজবেন না। আচ্ছা, আর একবার খেয়ে নাও। নিজে একটু খেলে না। উফ মাগো, শুধু হাঁসকে না খাইয়ে তুমি নিজেও তো এক গাল রাজবাড়ির ভাত খেয়ে নিতে পারতে মা, ভালোই হতো। সোমশঙ্কর বাবু না জানি তোমার কি হাওয়াতে অবস্থা করে ছাড়বেন কে জানে। চিনির বিয়ের লগ্নে বেশি সময় বাকি নেই। আমি যদি লক্ষ্মী দাসকে না আটকাতে পারি, জেলে না পাঠাতে পারি, ও কিন্তু চিনির বিয়ে দিয়েই ছাড়বে। হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, এমন একটা প্রমাণ আমাদের হাতে এসেছে, আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে স্যার। ওই লক্ষ্মী দাসের হাজতবাস এবার আর কেউ আটকাতে পারবে না। গুড, বলছেন না কেন? বলুন, ওটা কি? স্যার বলছি কি, সেটা ফোনে বললে আপনি ঠিক বুঝতেও পারবেন না, আপনাকে একটু নিজের চোখে দেখতে হবে স্যার। আপনি স্যার কাইন্ডলি যদি আমার বাড়িতে একবার চলে আসেন, খুব ভালো হয়। হ্যাঁ, আপনাকে সব দেখাতে পারি আর কি। ঠিক আছে, আমি আসছি। ওকে স্যার, ওকে। ওমা, তুমি উঠে পড়েছো? আরে তাহলে এরম ভাবে শুয়ে আছো কেন? বাইরে যাও, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, কত লোকজন এসেছে, বাইরে যাও। এই টিয়া, আর ডাক্তার তো তোমায় বারে বারে বলেছে একটু হাঁটাচলা করতে, নাহলে কি করে বুঝবে বলো যে এই অপারেশনের পর কোনো সমস্যা হচ্ছে কিনা? দেখো রিনা, তোমার ওই সার্কাসে যোগ দেওয়ার ইচ্ছে হয়েছে, তুমি যাও, আমাকে কেন ডাকতে আসছো? এ বাড়িতে কি হচ্ছে? একবার নকল বিয়ে, একবার আসল বিয়ে। আর পাড়ার লোক কি করছে? দুবেলা এসে খেয়ে যাচ্ছে, আর বাইরে গিয়ে চিচি করছে। এই ব্যাপারটা তোমরা কেউ বুঝতেই পারছো না, যত সামনে। এই টিয়া, টিয়া, ও শোন না, এটা রাখ, এটা হচ্ছে ওই সাহা জুয়েলার্স, তার বিল, বুঝলি তো? 10টার সময় দোকানটা খুলে চলে যাবি। আর আমার দুটো দুল আছে, পালিশ করতে দিয়েছি, আর ওদের বলি খুব সুন্দর করে বাক্সে যেন প্যাক করে দেয়। হ্যাঁ মা, এবার আমি আসি, ওখানে অনেকটা কাজ পড়ে আছে। তোর এবার এত কিসের তাড়া রে? না, বিয়ে তো।
আসছি আমি করে দেবো, এটা করে আচ্ছা টিয়া হারাবি না কিন্তু, আর একদম ভুলবি না, 10টায় চলে যাবি। হ্যাঁ টাটা। রিনা, বলো। দুল পালিশ করতে দিয়েছো মানে? পয়সা সস্তা হয়েছে নাকি তোমাদের? দেখি এটা ছাড়ো। হংসিনীকে বিয়ের উপহার দেব। মানে তোমার তো ওইটুকুনি শোনা, তাও বিলিয়ে দেবে? আমার শরীর খারাপ, যখন তখন টাকা পয়সা লাগতে পারে। তোমার অপারেশনের পুরো খরচটা দিদি জোগাড় করে দিল, তারপরেও তার ছেলের বিয়েতে আমি 2 আনা সোনা দেবো না? না দেবে না, আমি যখন না করেছি দেবে না। আরে তোমার তো ওই 2 আনা সোনা, সোমশঙ্কর রায়চৌধুরীর মেয়ের 2 আনা সোনা না পেলে কিচ্ছু আসবে যাবে না, ওই নিয়ে বরং হাসাহাসি করবে, তখন বুঝবে। আমার যেটা সামর্থ্য আমি তো সেটাই দেব না। আর হংসিনী উপহারের মর্যাদা দিতে জানে, ওর মনটা খুব বড়, এইটুকু বিশ্বাস আমার আছে। বাহ বাহ, আগে বিশ্বাসের লোক ছিল ওই লক্ষ্মী দাস, এখন আমার নতুন জুটেছে নাকি ওই হংসিনী। এই মেজো, কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয়, জল সইতে যাব। হ্যাঁ দিদি, আসি। এই দাঁড়াও দাঁড়াও, এখানে একটা কথা মাথায় রেখো, তুমি যে চুলোয় যাচ্ছ যেতে পারো, কিন্তু একটা কথা মাথায় রেখো, 1 আনা সোনা আমি এই ঘর থেকে বেরোতে দেবো না কিন্তু। শোনো, জিনিসটা আমার, তুমি না দেবার কেউ নও। রিনা, আস্তে কথা বলো, বাইরে অনেক লোক আছে। তুমি এত অন্যায় করো, তারপরও সবাই তোমাকে এরকম ভাবে আগলে রাখে। আর যদি দিদি এই টাকাটা জোগাড় না করে দিত তোমার অপারেশনের, তাহলে আমার সামনে দাঁড়িয়ে এরকম গলা তুলে কথা বলতেও পারতে না। সময় থাকতে থাকতে না শুধরে যাও, নয়তো দিদি ক্ষমা করে দিলেও ভগবান তোমায় ক্ষমা করবেন না। ওরে দেরি করছিস কেন? আয়। আসছি দিদি। শরীরটা একটু ভালো হতে না হতেই আবার বাড়াবাড়ি শুরু করলে তো। তোমার চরম শাস্তির দিন বোধহয় ঘনিয়ে আসছে। ওইটাকে ভালো করে ধুয়ে ধো আগে, আমি বলছি। এবার পান পাতাগুলোকে এরকম এরকম করে রাখো, 3টে পরপর রাখো। 3টে দেবো? হ্যাঁ, হয় 3টে, নয় 5টা, নয় 7টা, একদম। কাটারিটা নিয়ে এসো। হ্যাঁ দিদি চলো, সব রেডি কিন্তু। ও সব রেডি হয়ে গেছে, চল আমরাও রেডি। এই শোনা, বলছি জলে কিন্তু একটু সাবধানে নেবো। হ্যাঁ বাবা, নিজের বউয়ের চিন্তায় মরে গেল রে, আমরা কি ফালতু নাকি? না না, আমি সেটা বলতে চাইনি, মানে তুমিও, মানে সবাই মিলে তোমরা সাবধানে নেবে। ছোট, ও ছোট মামা, ওঠো। কি আছে? চ, কোথায় যাবো? জল সইতে যাবো, চ। হ্যাঁ, ও বর্দি, শোনো না একটা কথা আছে মামার সঙ্গে। বলছি, তুমি তো জানো, বলো আমার তো জলে ফাঁড়া বর্দি, আমাকে বাদ দাও, আমি যাবো না, প্লিজ। তোর আবার জলে কোনো পাড়া হলো? তুমি জানো তো, দেখো আমি। আরে বাবা, তোকে তো জলে নামতে হচ্ছে না, তুই পাড়ে দাঁড়িয়ে থাকবি, আমি জল ছিটিয়ে দেবো। যেতে হয়, চল তুই এও। ও ছোট কাকি, চলো না, তোমার বরং গেলে একটু গসিপও করা হবে। আরে আমার ফোনটা নিয়ে যা, ছবি তুলে আনবে। আরে বাবা, তো এই কলসিটা নিয়ে তুমি জলের মধ্যে ডুবে তারপর কলসিটাকে তুলবে, কত মজা হবে বলো। আরে দূর বাবা, দাঁড়া না, এটা দেখ না, আমি গুনে দিচ্ছি। এটা দেখ, 1 2 3 4 হয়ে গেছে, 5 জন এসে। ও বর্দি দেখো, 5 জন এসে হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেক। ও বর্দি, তুই সারা জীবনের কামচোর রয়ে গেলি, তুই এখন গড়াবি। ফাঁড়া আছে, যেই রোদ, যেই হাঁটতে হবে অমনি ওর জলে ফাঁড়া হয়ে গেল। ভাবো, সত্যি ফাঁড়া আছে, আমার কি বিশ্বাস করছে না, কি অদ্ভুত, তুমি বলো না। আমাকে বিশ্বাস করে বড্ড দায়। আমি থাকতে সব ফাঁড়াটারা ধোপে টেকে না, তোর ফেসিয়ালটা নষ্ট হয়ে যাবে, সেটা আমাকে বল। মামা তুমি তো ভীতু কেন বলো তো? একদম ঠিক বলেছিস। এই চুপ কর, এক চড় মারবো। আমি তো যাবই না, আর তোকেও আমি যেতে দেবো না। গেল বাবা। না এসব হবে না। আই বিলু, শোন, এরপরে যদি রোদ লেগে তারপরে তুই এসে যদি জ্বরে পড়িস, আমি কিন্তু দেখবো না বিয়ে বাড়ির মধ্যে। আমায় বলতে দে। সূর্য, দেখো বাবা, মা যখন বারণ করছে তুমি যেও না, এই তো দাদারা আছে, আমরা তো এই যাবো আর চলে আসবো, এসে অনেক মজা হবে। হ্যাঁ, তুমি বাড়িতেই থাকো, দাদাদের হাতে হাতে কাজ করবে, ঠিক আছে? এই তোমরা সবাই চলো, শাকটাকগুলো না। ওটা থেকে আগে তুমি ওটা এই মেজো চল, মেজো চল, মেজো চল। এই বড় ডালা না,
কাকিমা এনো 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 বড়ডালে ঢাকাটা দিয়ে দাও এই যে এনো মা হ্যাঁ শাড়িটা ঠিক করে নাও ছোট ঘটিটা নেবে তুমি হ্যাঁ ছোট ঘটিটা এরো করে দাও কাকি আমি আবার বাড়িতে ঘুরে আসছি ও ঘটন এগুলো সরিয়ে রাখো তো ছোট গেলি না তো ঘাটে সিঁড়ি দিয়ে দুবার ওঠানামা করলে কিন্তু রোগা হয়ে যেতিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাবধানে যাও দুক্কা দুক্কা রূপসী হ্যাঁ তুমি যাবে না? না আমি ভাবলাম একটু ঘুমোবো। তাই ভালো লাগে না সবসময় এরকম করো না তোমার সঙ্গে কে আর রাগাস না রে ও হচ্ছে মহারানী সকাল থেকে ওর পেটে কিছু পড়েনি ও আর পারে আমি এসে তোর জন্য রান্না করে দেবো হ্যাঁ এই রিয়া টিয়া ছটফট করবে না হাত ধরে থাকবে জলে নামবে না ওখানে কিন্তু সিঁড়িতে খুব পিছল থাকে কেমন হ্যাঁ মা এখন থেকেই হাত ধরে আছি একদম বাবা আমি কাজটা করে এসে তোকে খেতে দিচ্ছি ওই দিকটা সামনে নিস চলো 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 ওরে বাবা এই আয় বসুন। না না বসার সময় নেই, আপনি বলুন কি প্রমাণ পেয়েছেন সেটা দেখান। স্যার মোক্ষমস্ত্র সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজ? দেখুন। আরে আপনাদের রিপোর্টেই তো বলেছে সিসিটিভি তখন অফ ছিল। স্যার আপনি আগে নিজের চোখে দেখুন, আপনি নিজে সব বুঝতে পারবেন তাহলে। স্যার যে 7টা দোকানে সেদিন ব্লাস্ট হয়েছিল সেই দোকানগুলোর বাইরের রাস্তা সিসিটিভি ফুটেজ ব্লাস্টের আগে দেখুন। জব অফিসার, গুড জব, এটা কেল্লা ফাতে করেছেন আপনি। থ্যাংক ইউ স্যার। স্যার খোঁজাটাই তো আমার কাজ, আর সেই জন্যই তো আপনি আমাকে। বাকি কাজটাও যদি আমার প্ল্যান অনুযায়ী হয়ে যায় তাহলে কিন্তু বড় রিওয়ার্ড পাবেন আপনি। সো কাইন্ড অফ ইউ স্যার। কি দাস, তোমার ভরাডুবি কেউ আটকাতে পারবে না। আরে দেখো না ভালো করে ওইদিকে আমি রেখেছিলাম, তুমি দেখো একটু ডান দিকে দেখো। দেখছি দেখো এইটা কি? আরে দূর বলছি বড় বাক্স, এটা ছোট বাক্সটা বেশ বড় বাক্স, তুমি একটু ডান দিকে যাও। আরে কি খোঁজাচ্ছ সেটা পরিষ্কার করে বলো না রে বাবা, আমার কোমরটা ভেঙে যাবে এবার। আরে বাবা ডিনার সেট দেখো না ভালো করে, ওখানে এই লোকটাকে দিলে একটা কাজ হয়। এই দেখো তো, দেখো 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 এটা কি না, এই দেখো। হ্যাঁ এটা দেখো ছোট 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 আমার রাখতে দাও আগে। কি ঠাট্টা করে এই লোকটা না সত্যি। এই ধরো আমি ঝাড়ুটা আনি। বাপ রে বাপ, কোমরটা আমার একদম গেল। এইটা জানো তো গত বছর বিবাহবার্ষিকীতে না আমার একটা বন্ধু দিয়েছিল, বুঝলে তো। বাক্সটা তো ঠিকঠাকই আছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ তাহলে খাটনিটা কমে গেল আমার। আচ্ছা হ্যাঁ বলো। রূপসী, হ্যাঁ এটা কি হবে আমাকে একটু বলবে? তোমার না যেমন বুদ্ধি, এই দুলাল হোসেনের বিয়েতে গিফট দিতে হবে না? হ্যাঁ কি হলো? এইটা তুমি ওদের গিফট দেবে? হ্যাঁ হাঁটা বন্ধ করো, মুখে মাছে ঢুকে যাবে। বিল্টুকে বলবো একটা সুন্দর র্যাপিং পেপার নিয়ে এসে প্যাক করে দেবে, ব্যাস হয়ে গেল। বলে আসে। হ্যাঁ এই বিল্টু, তাপসী, বিল্টু, তাপসী, তাপসী, এই বিল্টু, তাপসী, কি এসো হয়েছেটা? এসো 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 এসো, এটা বসো বসো। কি হলো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তাপসী? কেন? তুমি কার থেকে কি গিফট পেয়েছো সেটা ওদের গুছিয়ে দিচ্ছ? কি আমি কি বুঝতে পারছি না। আরে বাবা একটা সুন্দর কিছু জিনিস কিনে দিতে পারো তো। তুমি চুপ করো তো। শোনো আমরা এই যে এত এত গিফট পাই যেগুলো খাটের তলে জমিয়ে রাখি, তো সেগুলো তো অন্যের বিয়েতেই পাচার করতে হবে না। আর তাছাড়া আমার অনেক ডিনার সেট আছে, এই ডিনার সেটটা ওদের। আর তুমি দেখো না জিনিসটা কি সুন্দর, আমি বলছি পরিষ্কার টরিষ্কার করে দিলে খুব ভালো। হ্যাঁ বল, আমার ডাকছিলে? হ্যাঁ শোন না, বলছি ওই তোর কাছে র্যাপিং পেপার আছে না গিফট প্যাক করে? ও হ্যাঁ আছে তো, তোমার লাগবে? যা 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 নিয়ে আয় নিয়ে আয়। তাপসী, হ্যাঁ বলো। তাপসী আমি কি বলি শোনো না, বলো না। এটা না কাউকে গিফট দেওয়া উচিত নয়, তার চেয়ে বরং আমি সুন্দর কিছু একটা কিনে দিই। একদম না, একদম না, কোনো বাজে খরচা তুমি করবে না, চুপ করে থাকো একদম। হ্যাঁ আর এটা খারাপ কিসে? হ্যাঁ আমাকেও তো কেউ না কেউ গিফট করেছিল, অদ্ভুত কথাবার্তা বলছে। এইটা আছে মাম্মা, চলবে? দেখি দেখি দে। হ্যাঁ এটা চলবে, তুই আমায় দিচ্ছিস কেন? দুজনে মিলে বাপ্পাটা নে, বাক্সটাকে একদম ঝেড়ে টেড়ে ধুলো টুলো পরিষ্কার করে র্যাপিং করে ফেল। হ্যাঁ ঠিক আছে? শোনো না তাপসী, তুমি চুপ করো। আর শোন আর একটা জিনিস, ওটা সুন্দর দেখে কার্ড বা কাগজ ওটাকে ডিজাইন করে শেপ করে সুন্দর হাতের লেখায় লিখে দিবি, ফ্রম ছোটকা, ছোট কাকি অ্যান্ড বিল্টু, ঠিক আছে? আর একটা লাল হার্ট রেখে দিবি। হ্যাঁ ঠিক আছে? হয়ে গেল। দেখেছো আজকে আমার কত কাজ, একটু পরে গায়ে হলুদ, আমার রেডি হওয়া হয়নি, সাজগোজ হয়নি। পরে ফেলো দুজনে মিলে, পরে ফেলো পরে ফেলো পরে ফেলো।
মা গঙ্গা, হে মা গঙ্গা, হে মা গঙ্গা, হে মা গঙ্গা, কৃপা করো মা। আমার সংসার যেন সুখের হয়, আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান যেন সুষ্ঠুভাবে হয়, সব কিছু যেন আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি, কোনো অসুবিধে যেন না হয় মা। আমার ছেলেটাকে আর আমার মেয়েটাকে খুব সুখে রেখো, ওরা যেন খুব সুখে শান্তিতে থাকতে পারে, আমার সারা পরিবারের লোক মিলে মিশে সুখে শান্তিতে যেন সারাটা জীবন কাটায়। হে মা লক্ষ্মী, হে মা গঙ্গা, কৃপা করো মা। আমার পরিবার যেন হিংসে, বিবাদ, হানাহানি এসবের থেকে শত হস্ত দূরে থাকে, আমরা যেন সবাই মিলে খুব শান্তিতে খুব ভালোভাবে থাকতে পারি মা। হে মা লক্ষ্মী, হে মা গঙ্গা, আমায় কৃপা করো মা, আমায় আশীর্বাদ করো মা, আমায় দয়া করো।